বেশি কিছু বলতে চাই না, বলতে চাই একটাই বিষয়, সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ। আর এই কারণেই মন খারাপ, কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি। তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার, যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভে এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে। আর আরেকটা যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন 6.5 আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন অনেকদিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। তো সেই এখানে ধরা পড়ছিল না অসুখটা, কলকাতাতে এনআরএসে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল, তো রগের টিউমার, সেই জন্য ওখানে অপারেশন ওটা করতে হয়েছিল, প্লাস্টিক সার্জারি। আর না প্লাস্টিক সার্জারি করিনি আমরা, যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেন্সিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল, ইউটেরাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা, সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম, 6.5। আমরা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না, শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক ফল খেতে হবে, মানে যেগুলো ফল খেতে বলেছে, যেমন বেদানা খুব করে খেতে বলেছে, আর খেতে বলেছে হচ্ছে বিট, আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা, থোর, কলা, মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে। তাহলে বলছে যে 2-3 মাসের মধ্যে মোটামুটি 8, 8.5, 9 উপরে চলে আসবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ওষুধ চলছে ওর, এখনো ওর বই ভাবটা যায়নি, মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই ভাব করে। ওই যে ভালো লাগছিল না, তখন টেস্ট করে একটা লিখে দিয়েছে রক্তটা, আমি তো করতে যাচ্ছিলাম না, আমি ভাবছি যে রক্তের বেকার কিছু তো হবেই না, 1600-1700 টাকা লস। ও তো করতেই চাইছিল না, উপরন্ত আমি ডাক্তারবাবু যেগুলো রিপোর্ট করিয়েছিল তার সঙ্গে একটা আমি এক্সট্রা ওই যেটা ক্রিয়েটিন টেস্ট, মানে কিডনি ফাংশন টেস্ট, ওটা আমি দিয়েছিলাম, তো ওটা সব ঠিক আছে, কিডনি ওকে আছে, লিভারের সাইজও ঠিক আছে, কিন্তু লিভারে ওই যে জন্ডিস হালকা আর গলব্লাডারের স্টোন। আমি ভাবতে পারিনি যে আমার আবার এতগুলো রোগ ধরে গেছে, যাই না কি করে হলো। যাই হোক, অত চাপ নেই, ভালো হয়ে যাবে। কিন্তু এখন ভিডিও দিতে পারছি না বলে মন খারাপ লাগে সবসময়, মানে এতটাই দুর্বল লাগে এই জন্য যে এখন করবো না, থাক করতে করতে ধরো সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হলে তো জানো ছবি ভালো হয় না, এই জন্য ভিডিও দিতে পারছি না, কি আর করে, মন খারাপ হচ্ছে আমাদের খুব। আর সবাই কমেন্ট করে আর কি, তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করে লিখেছো যে ভিডিও ঠিকঠাক আসছে না বা ভিডিও ছাড়ছো না কেন। তো এটাই হচ্ছে প্রবলেম, বাড়িতে সবাই অসুস্থ, আমরা একটু কম অসুস্থ, আলপনা বেশি, যার জন্য ভিডিও আসছে না। বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাহলে তো মন খারাপ থাকে সকলেরই, আর শরীরটাই তো খারাপ। রোদ্রের মধ্যে ভিডিও করি আমরা, বিশেষ করে দুপুরবেলাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সেই টাইমে আমরা করি। ওটা কোনো ব্যাপার না যে মানুষের সামনে, সেই জন্য না, তখন চারিদিকে আলোটা বেশি হয় আর টাইমটা পাওয়া যায় অনেকটা, ওই জন্য। আর ওই টাইমটাই এখন আর বের হতে পারছে না, তখন শুয়ে থাকতে হচ্ছে, 2-3 ঘন্টা শুয়ে থেকে আমার বাটা কেটে যাচ্ছে। আর সেই জন্য আমরা ভেবেছি যে প্রতিদিন লাইভ করবো, হয়তো কোনোদিন ইউটিউবে করবো, কোনোদিন ফেসবুকে করবো, এভাবে আমরা সময় কাটাবো তোমাদের সঙ্গে, এটাই আমরা সবাই আশা করবো। সম্পূর্ণ ভিডিওটি আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম, আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাটে দেখেছি যে বের হলো কিনা, আমরা আবার পরীক্ষা করলাম। না ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আরেকবার পরীক্ষা করে দেখা যাক। পাথরটা খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছানায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, ছুটে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, বেশি হয়ে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগিয়ে আছে পাথরগুলো, হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে না। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত, যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দিদা, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে। গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করবে, ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের থাকে আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায়, কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়েছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাবো ভর্তি হতে। আজকে মঙ্গলবার, বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে।
তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করবো না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে। পরিমাণ 6, তো 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই, তবুও করেনি। কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম, আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে, তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে, ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করলো, পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি? তা আমি বললাম আমার ও নেগেটিভ। তখন বলছে তুমি কি এর মধ্যে করেছিলে গ্রুপটা? তা আমি বললাম কি জানি, করিনি তো। 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ, তখন বলছে তোমার গার্জেনকে ডাক দাও। আমার ওখানে গার্জেন এলাও না, সবসময় থাকতে দেয় না। তারপরে ভুগাকে তো কল করে দেখে নিল, নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি, তোমার পেশেন্টের। বলছে ও নেগেটিভ। বলছে আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করবো? ওটা শুনে তো আমি হাসছি, আর ভুগা তো পুরো রাগ হয়ে গেছে, তুমি হাসছো, এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো, এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন ভুগা বলছে কি, আমি এখন কি করবো? তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার রক্ত যাবে, ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে। আর তারপর রক্ত অন্তত পক্ষে 1 প্যাকেট মনে হয় দিতে হবে। ডাক্তার বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে 1 প্যাকেট দিতে হবে। তো দেওয়ার পরে তখন অপারেশন করবো, তোমাদেরকে সবকিছু জানাবো। আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি, জানি না কি হবে, কৃষ্ণ কি করবে। তোমরা সবাই ভালো থেকো, এই জন্য অপারেশন হয়নি, তোমাদেরকে জানালাম। এসকে সাজিব, হ্যালো দাদা। আচ্ছা, তো সবাইকে জানাবো, সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করবো। তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো, আলিফ দাস খুব গরম, দিয়া দাস দিদি তোমার মাটি খুব ভালো লাগে আমাকে। তারপর আলিফ দাস আমি বনগা থেকে। আচ্ছা, তোমাদের উত্তর 24 পরগনার বনগা, তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে, দেখা হয়ে যাবে। নৈহাটিতে যাবো আমরা বৃহস্পতিবারে। এবার আগে টিকিট কেটেছি। আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল, এরকম কেউ করে? ওই ডাক্তারবাবুর কাছে যে থাকে, তখন বলেছে এবার আর ওরকম হবে না। আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো, আর শুক্রবারে গিয়ে পৌঁছবো। তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না, আমাদেরকে দেখা এমন কি ব্যাপার, আমরা তো লাইভে আসি, তোমরা প্রচুর ভালোবাসা দাও, আমরা এটাই খুশি। তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো, দেখা করতে চাও, অবশ্যই করবে। রিয়া আক্তার দিদি কেমন আছো? তারপর এসকে সাজিব, হ্যালো দাদা। আচ্ছা, মুন্নি দত্ত বিয়ে বাড়িতে। হ্যাঁ আচ্ছা, বিয়ে বাড়িতে আমি বুঝতে পেরেছি, কারণ নার্সিংহোমে যদি হতো তাহলে তো বলতে যে নার্সিংহোমে দেখা হয়েছিল। সীমা বিশ্বাস, হাউ আর ইউ, উই লাইক ইয়োর ভিডিও ভেরি মাচ। আচ্ছা, তারপর তপতি মণ্ডল, আমি তোমাদের ভিডিও দেখি। তানিয়া অ্যাঞ্জেল, তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে। চলিস না। তারপর উর্মিলা মজুমদার, আমাদের নবদ্বীপে কবে আসবা? আসবো, ঠান্ডার সময় যাবো, দুর্গাপূজা কালী পূজার সময় যাবো। এবার আমি যাবো না, ওই এর আগে দুর্গাপূজা কালী পূজা গিয়ে দুর্গাপূজার মজা হয়নি। তারপর সিওডি, ভবিষ্যৎ বলতে পারে না দাদা ভাই, কেউ পারে কেউ পারে না। কালকে তো আলপনা রুবি ব্লগার, এবং তার সাথে তার অনেক রকমের ভিডিও চলতো, সেই মানুষটার কাল শেষকৃত্য হলো। তো তোমরা নিশ্চয়ই যারা ইউটিউব দেখো তারা সবাই দেখতে পেয়েছো যে মোটামুটি এরকম কোনো ব্লগার বা এরকম কোনো চ্যানেল নেই যারা সেটাকে হাইলাইট করে দেখায়নি। ঠিক আছে, রিচ পাওয়ার জন্য সবাই করে, ভিউয়ার্স পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য সবাই করে, কিন্তু প্লিজ আমি সবাইকে বলছি, প্লিজ উল্টো পাল্টা ঘটনা, উল্টো পাল্টা কথা বলে যে সেটা নিয়ে একটা আলোচনা করার কোনো মানেই হয় না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, যারা বলছো না যে আমরা ভিডিও দেখি, তাদের মধ্যে ম্যাক্সিমাম বলছি 80% লোক তো তোমরা কোনোদিন ভিডিও দেখেছো বলে জানো না। অন্য কারো থেকে দেখেছো এটা বেশ ল্যামলাইটে আছে, ভিডিওটা চল এটা নিয়ে করি। আমিও তাই, আমি কিন্তু জানতাম না, আমি দেখিও না ভিডিও, আমার সময়ও হয় না। কিন্তু কালকে যখন দেখলাম, আমি তোমাদের সাথে এই কথা বলতে আসিনি, আমি একটা কথা আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে, যারা গ্রামের দিকে থাকো, আমি ম্যাক্সিমাম দেখছি মোটামুটি এই 70 থেকে 80% গ্রামের মানুষরা কিন্তু এখন মোটামুটি ইউটিউবে ভিডিও করে, এবং তারা যথেষ্ট সাকসেসফুল পেয়েছে, সেটা কুকিং চ্যানেল হোক, ব্লগিং হোক, এবং তার জন্য সেটা অ্যাপ্রিসিয়েট করার মতন করা উচিত। যে তোমরা আর যাই হোক, তোমরা কষ্ট করো, সারাদিনের কাজকর্ম বার করে সেখান থেকেও তোমরা সময় বার করে করছো, এটা খুব ভালো লাগে এই জিনিসটা, এবং সবাই দেখে বলে তো তোমাদের আজকে এত বড় জায়গা তোমরা পৌঁছেছো। কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি দেখছি যে যেখানে তোমরা বলছো কলকাতা যেতে ভয় লাগে, আলপনার কিছুটা আমি বলতে পারি যে নেগলেক্টেড হয়েছে, মেবি মেডিসিন, ডক্টর এগুলোর জন্য নেগলেক্টেড হয়েছে, সেই জন্য আজকে ওর এই পরিণতি। আর একটা কথা বলছি, দেখো আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি সবাই করো, এটা কোনো খারাপ না, ঠিক আছে, কিন্তু পেটের সমস্যা বা কোনো রোগের কারণে করছো, ঠিক আছে, কিন্তু দয়া করে যখন দেখবে কোনো সার্জিক্যাল ব্যাপার হলো, মানে কোনো স্টোন হলো, পাথর হলো, সেগুলো কিন্তু ম্যাজিকের মতো কোনো দিনই যদি তোমরা ভেবে থাকো যে সেটা সার্জারি না করে 3 মাসও ফেলে রেখে দিয়ে আয়ুর্বেদিক করে, হোমিওপ্যাথি করে ঠিক হবে না।
ওতে কিন্তু সেটা পরে কি ক্যান্সারে পরিণত হবে। আমি একটা কথা বলি, আমার কিন্তু 2017-এ গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে এবং সেটা গলব্লাডার পুরোটাই বার করে দেওয়া হয়েছে। সেখানে আমরা লোকালে একজন রিনাউন্ড ডাক্তার বলতে পারো, আমি তো মোটামুটি একটু শহরতলি এলাকায় থাকি, তো সেখানে উনি বলেন কোনোভাবেই দরকার নেই তোমার ইউএসজি করার, কিন্তু আমি নিজেই জোর জবরদস্তি করে লিখিয়ে নিয়ে এসে ইউএসজি করেছি। করার পর ধরা পড়লো যে হ্যাঁ গলব্লাডার স্টোন হয়েছে, বা আমাকে বলে উইদিন 1 উইক মানে 1 সপ্তাহের মধ্যে আমাকে অপারেশন করতে হবে। এবার ধরো আমি সেটা ফেলে রাখতাম, আমি ধরো নিজেই ভাবতাম যে না ঠিক আছে ডাক্তার বলেছে করার দরকার নেই, আমি করতাম না। তাহলে ভাবতে পারছো কত দূর এগোতে পারতো। বারবার ব্যথা হচ্ছিল, সেটা একটা অ্যাটাক করে, যেহেতু ওর যেটা হয়েছিল গলব্লাডার স্টোন হয়েছিল 3 মাস ধরে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি করে সেটাকে বাড়াবাড়ি করে একটা জায়গায় নিয়ে গেছে। হিমোগ্লোবিন 6 হওয়াতে সেজন্য অপারেশন হয়নি। আর একটা কথা, ওকে ওর এবি পজিটিভ বা নেগেটিভ কিছু ব্লাডের কথা বলেছে, যেখানে ওকে ও পজিটিভ বা নেগেটিভ দেওয়া হয়েছে। এখানে সার্বিক গ্রহিতা সার্বিক দাতা বলে একটা ব্যাপার আছে, যে ও নেগেটিভ পজিটিভ ব্লাড কিন্তু সবাইকে দিতে পারে, কিন্তু তারা নিতে পারে না। আর এবি পজিটিভ কিন্তু যে কোনো ব্লাড বা যে এবি নেগেটিভ ব্লাড কিন্তু নিতে পারে। এই পজিটিভ নেগেটিভ ব্যাপারটা আমি বলতে পারবো না, বাট এবি নিতে পারে। তো সেই বিষয়ে যারা বেশি জানো তারা বলতে পারবে। তো একটা বড় নার্সিংহোম কখনো এরকম ধরনের কাজ করতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু আমি তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করছি, আমি যেমন এর কথা যেমন দেখলাম এই কিছুদিন আগেও একজনের লাংসে জল জমে সেখান থেকে ক্যান্সার হয়ে তার মৃত্যু হলো। তোমরা নিশ্চয়ই জানবে, নাম তোমাদের এখন বলতে পারছি না। তো প্লিজ যখন কোনো মেডিকেল ইস্যুস হবে, সমস্যা হবে, তোমরা যদি আমার ভিডিওটা দেখো প্লিজ প্রপার ডাক্তারের পরামর্শ নাও। তোমাদের লোকাল মিউনিসিপ্যালিটি ডাক্তার বা ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি হাসপাতাল আছে সেগুলোতে যাও। আর পারো তো কলকাতায় আসো, বিশ্বাস করো কলকাতায় কোনো সমস্যা হয় না। তোমরা তো এত ইউটিউব করছো, ফেসবুক করছো, এত কিছু জানো, তাহলে গুগল থেকে সার্চ করতে পারছো না? গুগলে কি সার্চ করবে যে কোথায় ভালো ডাক্তার আছে? আমরাও কিন্তু এখানে দেখি, আমরাও কিন্তু গুগল সার্চ করেই যাই। গুগলে সার্চ করবে নিয়ার কোনো জায়গা যেখানে বাড়ি ভাড়া পাওয়া যায়, সেগুলো খোঁজ নেবে, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। একটু নিজেদের প্রতি যত্নশীল হও, শুধু টাকা থাকলেই কিন্তু বাঁচানো যায় না, একটু আপ টু ডেটেড হতে হয়। সেটা গুগল দেখো, গুগল থেকে সার্চ করো। এখন তো মুখে মাইকে বললেও হয়, লিখতেও তো হয় না। তো একটু তোমরা নিজেদের প্রতি যত্নশীল হও। আর এই হোমিওপ্যাথি লোকেদের কথায় কান দেওয়াটা একটু কম করো। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করো, কিন্তু সার্জিক্যাল কোনো বা যেখানে অপারেশন করতে হবে সেখানে কিন্তু হোমিওপ্যাথি হয় না। আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হলো। কারণ দেখো যে চলে গেছে তার জন্য সত্যি ভীষণ কষ্টে, কারণ তার বাবা আগেই চলে গেছে, তার মায়ের শেষ সম্বল ছিল। তো খুব দুঃখ লাগছিল কালকে জিনিসটা করে। আমি সবাইকে বলবো যে একটু প্রার্থনা করো, তার আত্মার শান্তি কামনা করি। আর কি বলবো, লাস্টে অনেকগুলো ভিডিওতে দেখছি যে কিছুতে এসে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না। তাই লাইভ স্ট্রিমিংগুলো না করেও যদি তখন গুগলে সার্চ করে ডাক্তার খুঁজতে অনেক ভালো হতো। পয়সা রোজগার করার জায়গা সব কিছুই থেকে যাবে, সবই থেকে যাবে, আগে নিজেকে বাঁচতে হবে তারপরে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আমার এতজন সাবস্ক্রাইবার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখলে যদি তোমাদের মনে একটু হেল্পফুল হয়, তোমরা ভালো থেকো, আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো, টাটা।